নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুচুড়া ত্রিবেণী রুটে অটো নিয়ে সংঘাত, পথে নামলো না 34টি গাড়ি। পেট্রোল পাম্পে হঠাৎ পরিদর্শন শ্রীরামপুরে। আসছে বিস্তারিত খবরে। বৈধ অবৈধ অটো নিয়ে দ্বন্দ্ব, মারধরের অভিযোগের পর অটো স্ট্যান্ডে বিক্ষোভ। বিবাদের জেরে চুচুড়া ত্রিবেণী 235 নম্বর রুটে বন্ধ 34টি অটো, ভোগান্তিতে যাত্রীরা। নিজেদের মধ্যে বিবাদের জেরে চুচুড়া ত্রিবেণী 235 নম্বর রুটে 34টি অটো বুধবার থেকে পথে নামা বন্ধ করলো। বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় শহরের এই রুটে অটোর চাহিদা সব থেকে বেশি। 12.5 কিলোমিটার দীর্ঘ এই রুটে যাত্রীরাও চায় গণপরিবহন ব্যবস্থা আরো মসৃণ হোক, কিন্তু প্রায় 2 দশক ধরে ওই রুটে নতুন কোনো অটো চলার অনুমতি দেয়নি প্রশাসন। ফলে 34টি অটো বন্ধ হওয়ায় এদিন ভোগান্তিতেই পড়েন অনেকেই। কেন এই পরিস্থিতি? প্রশাসন ও 235 নম্বর রুট কমিটির সূত্রে খবর, প্রায় 3.5 দশক পুরনো ওই রুটে বৈধ অটোর সংখ্যা 28টি। তবে শাহগঞ্জের ডানলপ কারখানা বন্ধ হওয়ার পর চুচুড়া ত্রিবেণীর মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাম আমলেই যাত্রী কম থাকা অন্যান্য রুটের আরো 30টি অটো ওই রুটে চলাচল শুরু করে। চাহিদা থাকায় তৃণমূল জামানার শুরুতে আরো 36টি অন্য রুটের অটো ওই পথকেই বেছে নেয়। অর্থাৎ গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও 66টি অটো অবৈধভাবেই ওই রুটে চলতে থাকে। অটো চালকদের প্রচলিত ভাষায় যেগুলিকে চায়না অটো হিসেবেই চিহ্নিত করা হয়। এতদিন মোট 94টি অটোই ওই রুটে চলছিল। চালকদের মতে যাত্রীদের সুবিধার্থে পুলিশ প্রশাসনও চায়না অটোগুলিকে এক প্রকার অলিখিত ছাড়পত্র দিয়ে দিয়েছিল। বৈধ অবৈধভাবে চলা অটোর মালিক কিংবা চালকেরাও নিজেদের মধ্যে সমঝোতা বজায় রেখেই চলছিল। কিন্তু বিজেপি সরকার আসার পরেই 28টি বৈধ অটোর মালিক ও চালকেরা বিএমএস অর্থাৎ আরএসএস এর শ্রমিক সংগঠনের ছাতার তলায় চলে যায়। নতুন কমিটি গঠিত হয়। তৃণমূল আমলে চলাচল শুরু করা অটো চালক ও মালিকদের দাবি, দল ভারী করতে বাম আমলের 30টি চায়না অটোকেও নতুন বৈধ অটো কমিটি তাদের দলে ভিড়িয়ে নেয়। তারপর থেকে দুপক্ষের মধ্যে অসন্তোষ চলছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে বাঁশবেড়িয়া বল খেলার মাঠের সামনে তৃণমূল আমলের এক অটো চালককে মারধর করে বিএমএস পন্থী অটো চালকেরা। সুকুমার বাগ নামের ওই অটো চালককে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদে বুধবার সকাল থেকেই তৃণমূল আমলের চায়না অটো চালকেরা পথে বের হননি। এদিন পুলিশি হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি চুচুড়া অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান। বিগত সরকারের আমলে চলতে শুরু করা অটোর চালক অশোক কুমার ভট্টাচার্যের প্রশ্ন, বন্ধ করা হলে বাম আমলের 30টি চায়না অটো বাদ যাবে কেন? তিনি বলেন, হয় আমাদের 28টির সঙ্গে ওই 30টিকেও বন্ধ করা হোক, শুধু বৈধ 28টি অটোই চলুক, নতুবা 94টি অটোই চলতে দেওয়া হোক। চুচুড়া ত্রিবেণী রুটে গাড়ি চলছে আজকে ধরুন প্রায় 30 বছর ধরেই চলছে। আমি প্রায় 30 বছর ধরেই অটো চালাচ্ছি, লোকের অটো চালিয়েছি এতদিন পর্যন্ত। আজকে একটা অবৈধ গাড়ি আমি আগের সরকারের আমলে ঢুকিয়েছি। আর চুচুড়া ত্রিবেণী রুটটা হলো 235 নম্বর রুট। সেখানে টোটাল 28টা গাড়ি আছে। 28টা গাড়ি আছে। সিপিএমের আমলে 30টা অন্য রুটের আর কি, মানে ওটা 235 নম্বর নয়, ওই গাড়িগুলো ওর মধ্যে যুক্ত আছে। পরে তৃণমূলের আমলে আমাদের 35টা গাড়ি ওই প্যাসেঞ্জারের প্রেসারে বা ইয়েতে আমরা অবৈধভাবে এখানে চলাচল করছি, প্রায় 15 বছর হয়ে গেল। এতদিন পর্যন্ত কারো কোনো সমস্যা হয়নি। নতুন সরকার আসার পরে ওই 28টা আর পরে 30টা ওই 58টা গাড়ি নিয়ে ওরা একটা সংগঠন করেছে বিএমএসের। সেখান থেকে ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এখন এই 35টা গাড়িকেই শুধু বার করে দিতে চাইছে। সেই মতো অবস্থাতে আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা অসন্তোষ চলছে। আর কালকে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের মধ্যে আমাদের একজনকে আর কি ওরা হয়তো কোনো জায়গায় কোনো আলোচনা করছিল হবে, সেখানে আমাদের একজন যাওয়ার পরে তার সঙ্গে ঝগড়া অশান্তি হওয়ার পরে তাকে মারধর করা হয়ে তাকে হসপিটালাইজ করা হয়েছে। এই মতো অবস্থাতে আমাদের গাড়িগুলো এখন বন্ধ আছে। যে
তা আমাদের বক্তব্য হলো এটাই যে যদি আমাদের গাড়িগুলো অবৈধ হয়ে থাকে তাহলে সিপিএম এর আমলের 30টা গাড়ি অবৈধ আছে, যেটা রুট নাম্বার 235 নয়, তাহলে যদি সেইগুলোও যদি বেরিয়ে যায়, আমরাও যদি বেরিয়ে যাই, তাহলে দাঁড়াবে এখানে 28টা গাড়ি। আমার মনে হয় না যে 28টা গাড়িতে আমাদের এই চুচুড়া ত্রিবেণী 235 নম্বর রুটে প্যাসেঞ্জার নিয়ে সামাল দিতে পারবে। তো সেখানে গাড়ির প্রয়োজন আছে, যদি প্রয়োজন থেকে থাকে তাহলে আমাদেরগুলো যাতে চলে সেরকম যাতে ব্যবস্থা করে দেওয়া যায়, বা আমাদের অবৈধ নামটা যাতে ঘোচানো যায়, তার জন্য আমরা আবেদন করছি। তৃণমূল আমলের এক অটো মালিক বলেন, এই রুটের যাত্রীর সংখ্যা অনেক। আমাদের মনে হয় সরকার নতুন করে পারমিট দিতে চাইছে, সেক্ষেত্রে সমস্ত চায়না অটোগুলিকেই অগ্রাধিকার দেওয়া হোক। হুগলি জেলায় প্রায় কয়েকশো এরকম গাড়ি আছে, সব রুটেই আছে, কিন্তু আমাদের এই চুচড়ো স্ট্যান্ডের আশেপাশে সব জায়গায় আছে, কিন্তু কোনো রুটে সব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলছে, কোনো রুটে কোনো সমস্যা নেই। চুচড়ো বলুন, ব্যান্ডেল বলুন, ত্রিবেণী বলুন, শুধু একমাত্র আমাদের এই ত্রিবেণী রুটে কিছু নতুন ছেলেরা নতুন একটা ইউনিয়ন জয়েন করেছে, তারা দুদিন আগে তৃণমূলের পেছনে ঘুরতো, মানে অন্য পার্টি করতো, মানে বিজেপি জেতার পরে তারা রং মেখে এখন নতুন বিজেপি হয়ে গেছে। এবার আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন, আর নতুন যে সরকার এসে যে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, যারা আজকে মাতব্বরি করছে তারা ওপরে যে সরকার, তাদের বিএমএস বলে একটা পার্টি আমাদের সংগঠন আছে, সেই সংগঠনে আমরাও যেতে ইচ্ছুক, কিন্তু সেই সংগঠনের নাম করে তাদেরকে বদনাম করার জন্য কিছু 2-4 জন ওখানকার মানে মেম্বার তারা নিজেদের ইচ্ছা মতো এটা পরিচালনা করছে। ও আমার মনে হয় না যে ওপরের লোকেরা এই বিষয়টা জানে, তারা নিজেরা ব্যক্তিগতভাবে এই জিনিসটা একটা আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে। বলছে এই 35টা গাড়ির মধ্যে কিছু গাড়িকে তারা আলাদা করছে, যে তাদের কাছ থেকে আমার মনে হয়, আমাদের সকলেরই মনে হয় যে তাদের কাছ থেকে কিছু টাকার হয়তো অফার দিয়েছে। নাহলে আমাদের 35টা গাড়ি যদি অবৈধ হয় বা অন্য রুটের হয়, তাহলে সব গাড়ি অবৈধ, তাদের মধ্যে অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, ওদের এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা খেল হয়েছে। আবার যাদের অরিজিনাল বলে যারা নিজেদের চিহ্নিত করছে তাদের মধ্যে অনেক এইরকম আমাদের মতোই অন্যান্য রুটে আছে। চুচড়ো ত্রিবেণীর একমাত্র 235 নম্বর রুট, আর অন্য রুট ওর মধ্যে 8খানা রুট একসঙ্গে মিশে আছে। আমরা যেমন অন্যান্য পারমিটের রুট মিশে আছে, ওরাও মিশে আছে, কিন্তু ওদেরকে ওরা আমাদের নামে যখন কমপ্লেন করছে ওদের নামে বাদ দিয়ে যে মেন এখানে কমপ্লেন করেছে, যে এখানে মেন মাতব্বরি করছে, সে কিন্তু তার মালিকের 3টে গাড়ি, দুটো গাড়ি বিক্রি করে দিচ্ছে, একটা অবৈধ গাড়ি আছে, সেটা বিএমএস এর আন্ডারে বিএমএসকে না জানিয়ে ঢুকিয়েছে। বিএমএস জানেও না, ওর পারমিট নেই, কিন্তু বিএমএসকে ওরা জানায়নি। ওই গাড়িটা নিশ্চয়ই ওই গাড়ির কাছ থেকে কোনো একটা কিছু রফা করেছে, নালে বিএমএস যখন সবাইকে বারণ করেছে তাহলে ওই গাড়িটাও থাকতো না বিএমএস এর আন্ডারে। 12 বছর ধরে চলা এই রুটের এক অটো চালকের কথায়, মালিক চালক মিলিয়ে একটি অটোতে 2টি করে পরিবার জড়িয়ে, সেদিকে তাকিয়ে প্রশাসন কিছু একটা করুক। পরিস্থিতি নেই, তা আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখন চাইছি যে আমাদের এই সব গাড়িগুলো না চললে, আজকে আমরা 40 থেকে 45টা ড্রাইভার, আমরা কোথায় যাবো? আজকে এখানে সব হয়ে এসছে, চায়না গাড়ি যারা চালায়, যারা বৈধ গাড়ি চালায়, অবৈধ গাড়ি চালায়, তারা সব ড্রাইভার এসছে। গাড়ি এখানে 90% গাড়ি বন্ধ আছে। ওই যে বলা হচ্ছে 56টা গাড়ির ভুল, 56টা গাড়ি চলছে না এখানে, বৈধ অবৈধ গাড়ি সব গাড়ির ড্রাইভাররা এখানে আজকে আমরা মিলিত হয়েছি। কারণ আজকে আমাদের বৈধ গাড়ি চালাতে হয়, কখনো অবৈধ গাড়ি চালাতে হয়, মালিক কারোর হয় না। তাই সুতরাং আমরা ড্রাইভাররা চাইছি, আমরা এই মুহূর্তে কাজ হারাতে চাইছি না, কাজ হারালে আমরা কোথায় যাবো? বিএমএস পন্থী নতুন কমিটির সদস্যরা কিন্তু এদিন অটো চালিয়েছেন। ওদের একটা ইউনিয়ন থেকে সব বলা হয়েছে অবৈধ দীর্ঘদিন চলছে, আমাদের গাড়িগুলো সব লোন তুলে এখন লোনের দায়ে সব হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে যে দেখা যায় গাড়িগুলো, আমাদের মুখ্যমন্ত্রী বলছে অবৈধ গাড়ি করবে না, টোটো নিয়ে বন্দোবস্ত নেবে। আপনাদেরই একজন পরিবহন মন্ত্রী কোন পর্যন্ত গাড়ি ড্রাইভারি ছেড়ে দিয়েছিল অনেকদিন আগে, এবার কি কারণে হয়েছে সেটা আমি জানি না বিষয়টা। না ড্রাইভারই ছেড়ে দেয়নি, যে ও ড্রাইভারি ছেড়ে দিয়েছিল অনেকদিন, ও টোটো চালাচ্ছিল, এবার ওই বিষয়টা আমি জানি না। ঠিক আছে, আমাদের রুটে 56টা মালিক, তো সবাই সবটা অনেক সময় জেনে ওঠেন। আপনারা কি চাইছেন? সব গাড়ি চলুক? এবার সবাই যদি ডিসিশন নেয় সেটা আমি একা বলতে পারবো না, বুঝলেন তো? আমি তো 56টার দায়িত্ব আমি কি করে নেবো? সবাই যদি মিলিয়ে বসে তাহলে চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বিধানসভা এলাকা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বের হলো তিরঙ্গা পদযাত্রা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে চন্দননগর বিধানসভা এলাকায় আয়োজিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রা। চন্দননগর পৌর নিগম ও চন্দননগর মহকুমা শাসক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। পদযাত্রায় উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা, স্থানীয় দুর্গাপুজো কমিটির সদস্য এবং প্রশাসনিক আধিকারিকেরা। হাতে জাতীয় পতাকা সহযোগে পদযাত্রায় অংশ নেন বিভিন্ন স্তরের মানুষই। স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চকবাজার গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি ইউনিটের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হলো। রাজ্য সরকারের নির্দেশে সারা রাজ্যে 9 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই এদিন চকবাজার গভর্নমেন্ট ট্রেনিং কলেজের হুগলি ইউনিটের পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হলো। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এই পদযাত্রা এগিয়ে চলে। গভর্নমেন্ট ট্রেনিং কলেজের হুগলি ইউনিটের ব্যানারে দেখা গেল আগের সরকারের সেই বিশ্ব বাংলার লোগো, যে লোগো নতুন সরকার আসার পর বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে কলেজের অধ্যাপক গৌতম পাত্র বলেন, রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের স্থানীয় জ্ঞানাঞ্জন হাই স্কুল এবং গভর্নমেন্ট ট্রেনিং কলেজের ছাত্রছাত্রীরা এই যাত্রায় অংশগ্রহণ করেছি। তবে বিশ্ব বাংলার লোগো প্রসঙ্গে তিনি বলেন, আমরা দ্রুত এই অনুষ্ঠান আয়োজন করেছি, সেই কারণেই আর নতুন করে ব্যানার তৈরির সময় পাইনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই লোগো বাতিল করে নতুন সরকারের যে লোগো রয়েছে সেই লোগোই ব্যবহার করব বলেই জানান তিনি। আমরা গৌরহরি হরিজন মহাবিদ্যালয়ের সাথে কোলাবোরেশনে ওদের এনসিসি ইউনিট, আমাদের এনএসএস ইউনিট, এই দুটো ইউনিট মিলে আমরা আজকে যাত্রা করলাম, যেটা হচ্ছে একটা পার্ট আপনি বলতে পারেন 9 থেকে 17 আগস্ট ভারত সরকার যে হর ঘর ক্যাম্পেন তিরঙ্গা যাত্রা করছেন তারই একটা অংশস্বরূপ আমরা আজকে উদযাপন করলাম। এবং এখনই এরপরে আমরা ডিসপার্স হয়ে আমরা সোশ্যাল ওয়ার্ক করবো, কিছু ট্রেনিং প্রোগ্রাম আমাদের আছে, যেহেতু এনএসএস ইউনিট আর এনসিসি ইউনিট এটা সবাই আমাদের সাথে পার্টিসিপেট করেছে এবং প্রোগ্রামটা যথেষ্ট সাকসেসফুল হয়েছে। সেটা বাই মিস্টেক এটা আগেকার প্রিন্টিং করা হয়েছে, পতাকাটা আমরা তৈরি করতে পারি, আমরা সমস্ত লোগো কিন্তু ব্যান করে দিয়েছি। বিশ্ব বাংলার লোগো আমাদের এটা বাই মিস্টেক থেকে গেছে, এটা আমরা ডিলিট করে দেবো। আর নতুন পতাকা আমরা তৈরি করতে পারিনি, তার জন্য এটা নিয়ে যেতে। আপনার নামটা? ডক্টর গৌতম পাত্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে জাতীয় পতাকা তুলে দেওয়া হলো সাধারণ মানুষ ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীদের হাতে। রাজ্য সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই কর্মসূচির অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভাতেও পর্যায়ক্রমে একাধিক কর্মসূচি পালিত হচ্ছে। আজ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই হুগলি চুঁচুড়া পৌরসভার এলাকার সাধারণ মানুষ এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হলো জাতীয় পতাকা। বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের আবহকে আরো উজ্জ্বল করে তোলাই এই উদ্যোগের একমাত্র লক্ষ্য। পুরসভা সূত্রে এক্সিকিউটিভ অফিসার জানান, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে আগামী দিনেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি চলবে। এদিনও পৌরসভায় সেই কর্মসূচি পালিত হলো জাতীয় পতাকা প্রদানের মধ্যে দিয়ে। কি কর্মসূচি? আজকে আমাদের হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য যেটা আমাদের কাছে ফ্ল্যাগস এসছে, সেই ফ্ল্যাগটা আমরা সাধারণ মানুষের মধ্যে কিছু ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশন করলাম। মানুষজন খুব খুশি হয়েছেন। আমরা সকল সহনাগরিককে এটা দিতে পেরে আমরাও খুব খুশি এবং গর্বিত। সমস্ত দপ্তর কর্মচারীদেরও দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের যারা এখানে আছেন সমস্ত কর্মচারীদেরও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পেট্রোল পাম্পে হঠাৎ পরিদর্শন শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। টাকার তুলনায় কম পেট্রোল পাম্পের তেলের পরিমাণ যাচাইয়ে পরিদর্শনে লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। ঘটনাটি শ্রীরামপুরে। পেট্রোল পাম্পে টাকার তুলনায় তেল কম দেওয়া হচ্ছে এমনই পোস্ট মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ে। এবার সেই সত্যতাই যাচাই করতে শ্রীরামপুরে লক্ষ্মী পেট্রোল পাম্পে তেলের পরিমাপ যাচাই করতে আচমকাই পরিদর্শনে এলেন রাজ্য সরকারের লিগ্যাল মেট্রোলজি দপ্তরের ইন্সপেকশনের আধিকারিকেরা। রীতিমতো সরকারি শিলমোহর লাগালো নির্ধারিত একটি বিশেষ জারে। নানানভাবে একাধিকবারে পাম্পের মেশিনগুলি থেকে তেল বের করে মাপা হয় তেল। সর্বশেষেই পরিদর্শক দল বলেন, লক্ষ্মী পাম্পে কোনো রকম কারচুপি নেই। শংসাপত্র হাতে পেয়ে বেজায় খুশি পাম্প কর্তৃপক্ষ। বুঝলাম যে এখানে বিভিন্নভাবে এখানে মাপজোপ করা হলো
এবং সেগুলো দেখা গেল যে ঠিক আছে, যে আমরা কিছু পাই। সার্টিফাইড করা হয়েছে। হ্যাঁ, সার্টিফাইড করা। বিষয়টা এটাই হচ্ছে যে আমরা সবসময় চাইবো যে আমাদের কাস্টমাররা জানেন যে আমরা তেল সবসময় ঠিক দিচ্ছি। ওই জন্যই আমরা এই ক্যালিব্রেশন আজকে ওটার জন্য করানো হয়েছিল, যাতে ক্যালিব্রেশন মানে হচ্ছে যে আপনার একজন আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল আসবে, উনি সব ক্লিয়ার করে দেখে নেবেন যে আমাদের মিটার ঠিক আছে, সব যাচাই করে দেখবেন উনি। আর উনি এখন আজকে এসে দেখে গেছেন, সব সার্টিফাই করে গেছেন যে আমাদের এখন সব ঠিক আছে। সেই ক্ষেত্রে ওটা উনি দেখে গেলেন যে আমাদের সব ঠিক আছে আর সব সার্টিফাইড জিনিস আছে, সব মিটার ঠিক আছে, সব ঠিক আছে। আমাদের মানুষ, সাধারণ মানুষ যারা আছে নিশ্চিন্তে তেল নিতে পারে। অবশ্যই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চার দফা দাবিতে চুঁচুড়ায় মহকুমা নিয়ামকের কাছে স্মারকলিপি প্রদান করল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন। 4 দফা দাবিতে মহকুমা নিয়ামকের কাছে ডেপুটেশন দিল সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশন। চুঁচুড়ায় খাদ্য সরবরাহ দপ্তরের কার্যালয়ে পৌঁছে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণুপদ ঘোষ, সম্পাদক প্রদীপ রায়। কেরোসিন ডিলারদের বকেয়া দাবি দেওয়া ও বর্তমান পরিস্থিতির বেশ কিছু জটিলতা নিরসনের লক্ষ্যেই তাদের এই কর্মসূচি বলে জানা গিয়েছে। মহকুমা নিয়ামককে একটা ডেপুটেশন দেব যে কতগুলি বিষয়ের উপর। 4টি বিষয়ের মধ্যে হচ্ছে ডিলারদের নির্দিষ্ট দিনে অ্যালটমেন্ট করতে হবে। অনেক সময় ডিলারদের ভুল বোঝাবুঝি হয়, সে আসতে পারে না, কিন্তু একটা যদি নির্দিষ্ট দিন থাকে তাহলে সেখানে সব ডিলাররা আসতে পারে। এই একটা। তারপর ডিলারদের খাতাপত্র, প্রায়শই ডিলাররা খাতাপত্র রাখে, কিন্তু যেহেতু লকডাউনের পর থেকে কেরোসিন তেলের দাম ব্যাপক পরিমাণে বেড়ে যাওয়ার জন্য সমস্ত বন্ধ হয়েছিল, তাই আমরা আবার সেগুলোকে চালু করছি। যে তাই জন্য মহকুমা নিয়মের সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে অন্ততপক্ষে আমাদের 2 মাস সময় দিতে হবে, যেন খাতাপত্র এখনও পাওয়া যায় না, সেই খাতাপত্রগুলোকে সংগ্রহ করে যাতে আমরা করতে পারি সেল খাতা, ক্যাশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া সুইমিং ক্লাবে আঞ্চলিক CIESC সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হলো। ডানকুনির একটি বেসরকারি স্কুলের অনুরোধে চুঁচুড়া সুইমিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল আঞ্চলিক CISC সাঁতার প্রতিযোগিতা 2026। 2 দিন ব্যাপী এই সাঁতার প্রতিযোগিতার আজ ছিল প্রথম দিন। চুঁচুড়া সুইমিং ক্লাবের নিজস্ব পুলে আয়োজিত হয় এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সাঁতারুদের দক্ষতা প্রদর্শনের জন্য মোট 53টি পৃথক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বয়সের স্কুল পড়ুয়ারা একাধিক বিভাগে নিজেদের সাঁতারের দক্ষতা তুলে ধরে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চুঁচুড়া ও পার্শ্ববর্তী এলাকার স্কুল পড়ুয়াদের জল ক্রীড়ার প্রতি উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন। আজকে জেভিয়ার্স মডেল সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমরা CISC এর রিজিয়নাল সুইমিং কম্পিটিশনটা হোস্ট করছি এখানে চুঁচুড়া সুইমিং ক্লাবে। এখানে কর্তৃপক্ষ খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, আর আমাদের কম্পিটিশন এখন চলছে। আজকে আমাদের টোটাল 53 ইভেন্টস রয়েছে পুরো কম্পিটিশনে, আর আমাদের খুব ভালো লাগছে আজকে এখানে হোস্ট করে। কতজন অংশগ্রহণ করছে এখানে? মোটামুটি সবকটা জোন থেকে, জোন A টু জোন I, তো সবকটা জোন থেকে মোটামুটি 153টার উপরে বাচ্চা রয়েছে, তারা ন্যাশনালে আবার অংশগ্রহণ করবে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া ত্রিবেণী রুটে অটো নিয়ে সংঘাত, পথে নামলো না 34টি গাড়ি। পেট্রোল পাম্পে হঠাৎ পরিদর্শন শ্রীরামপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।